বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আমি খুব ভালো আছি, তাই চলে আসলাম তোমাদের সামনে আরও একটা নতুন রেসিপি নিয়ে। চলো তাহলে দেখে নিই। আর এখানে আমি দুটো আলু সেদ্ধ নিয়েছি আর গ্রেটারে গ্রেট করে নিচ্ছি। কারণ আলুর ভেতরে অনেক দানা থেকে যায়, গ্রেটারে গ্রেট করে নিলে ভালো মিহি হয়। তারপরে আলু গ্রেট করে নেওয়ার পরে আমি দিয়ে দিলাম পেঁয়াজ কুচি আর লঙ্কা কুচি, দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ, হলুদ, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো আর ধনের গুঁড়ো, আর দিয়ে দিয়েছিলাম দুটো ডিম দিয়ে ভালো করে ওটাকে মাখিয়ে নিতে হবে। যতক্ষণ না মাখানো হয় ততক্ষণ ভালো করে মাখিয়ে নিতে হবে। আর ভালো করে ফেটিয়ে নিয়ে তারপরে আমি দিয়ে দিলাম কর্নফ্লাওয়ার দিয়েও আমি ভালো করে ওটাকে ফেটিয়ে নেব। ফেটানোটা খুব ভালো করে ফেটাতে হবে। ভালো করে ফেটিয়ে নিয়ে আমি গ্যাসে ফ্রাই প্যান বসিয়ে তার মধ্যে তেল গরম করে আমি সেই গোলাটাকে ব্যাটারটাকে দিয়ে দিলাম আর চারিদিক দিয়ে আমি ছড়িয়ে দিয়ে ভালো করে ঢাকা দিয়ে দিলাম। ঢাকা দিয়ে এক পাশটা আমার হয়ে গেছে। এবার একটা থালায় নিয়ে আমি অপর পাশটাও আমি ঢাকা দিয়ে আমি ভেজে নিলাম। আমি এখানে 4 পিস করেছি, তোমরা চাইলে এখানে আরও 2-3 পিস বেশ এক্সট্রা করতে পারো। আমার 4টে মানুষ, তাই আমি 4 পিস করেছি। দিয়ে আমি আর একটা গ্যাসে কড়াই বসিয়ে তাতে তেল গরম করে নিয়েছি। তেল গরম করে নিয়ে আমি আলুগুলোকে লাল লাল করে ভেজে নিয়েছি। তারপরে ওই তেলেই আমি দিয়ে দিলাম গোটা জিরে, তেজপাতা, শুকনো লঙ্কা আর গোটা গরম মশলা ফোড়ন থেকে যখন মিষ্টি গন্ধ বেরিয়ে আসবে তখন দিয়ে দিয়েছিলাম আমি পেঁয়াজ কুচি দিয়ে আমি ভালো করে ভেজে নিয়ে মশলা দিয়ে দিলাম। মশলার মধ্যে ছিল রসুন, আদা, কাঁচা লঙ্কা আর টমেটো দিয়ে ভালো করে আমি কষিয়ে নিয়ে দিয়ে দিলাম গুঁড়ো মশলা, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর পরিমাণ মতো হলুদ দিয়ে কিছুটা কষিয়ে নিয়ে আলু দিয়ে দিলাম। আলু দিয়েও আমি ভালো করে কষিয়ে নিলাম আর ঢেকে কষালাম। দেখো কষানোতেই আমার আলু সেদ্ধ হয়ে গেছে আর দেখতেও কতটা সুন্দর লাগছে। এবার কষানো হয়ে গেলে তেল ছেড়ে আসলে আমি দিয়ে দিলাম জল, আর ঝোল ফুটে উঠলেই আমি দিয়ে দিলাম সেই অমলেটগুলো করে রেখেছিলাম। অমলেটগুলো দিয়ে আমি কিছুটা সময় ফুটিয়ে নেব। তোমাদের বাড়িতে যদি লোকজন অতিথি আসে, তোমাদের বাড়িতে যদি 2টো ডিম থেকে থাকে তাহলে এই রেসিপিটা বানিয়ে নিতে পারো, তাহলে অতিথি আপ্যায়ন হয়ে যাবে। ঘরে যদি মাছ মাংস কিছু না থাকে তাহলে এই দিয়েই তোমরা অতিথি আপ্যায়ন করতে পারবে। দেখো কত সুন্দর লাগছে দেখতে জিনিসটা। আর গরম গরম ভাতের সাথে পরিবেশন করে দেব। আজকের মতো টাটা বন্ধুরা, ভালো লাগলে একটা লাইক, কমেন্ট, শেয়ার করে দিও।